আজ 18ই মার্চ। আজকের দিনটি পুনর্ব্যবহারের গ্লোবাল রিসাইক্লিং ডে। এই যে শব্দটা পুনর্ব্যবহার, এটা কি সবসময় আমাদের পৃথিবীতে ছিল, কিংবা আমাদের ধারণা জগতের ভেতর? পুনর্ব্যবহার শব্দটি যে অর্থে এখন আমাদের জীবনে আছে, সবসময় এইভাবে ছিল না। তার কারণ হচ্ছে, কি পুনর্ব্যবহার করতে হবে বা কি পুনর্ব্যবহার করা যায়, সেই ধারণাটাও সময়ের সাথে সাথে বদলেছে। কিন্তু পুনর্ব্যবহার মানে কিন্তু কেবল প্লাস্টিক পণ্য নিয়ে চিন্তা করা তা নয়। এখন যারাই পরিবেশ সচেতন বা মানুষ হিসেবে সচেতন, তারা কিন্তু পুনর্ব্যবহার বিষয়টি সম্পর্কে জানেন, জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন এবং সমর্থন করেন। পুনর্ব্যবহার আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? আপনাদেরকে একটা ছোট গল্প বলি। আমরা ছোটবেলায় দেখেছি যে আমাদের বাড়িতে বেশিরভাগ বাসন কাঁসার। যেসব পাত্রে রান্না করা হতো সেগুলো বেশিরভাগই অনেক দিন ধরে চলছে। সেখানে মাটির হাঁড়ি আছে, দস্তার হাঁড়ি আছে, কিছু পেতলের হাঁড়ি আছে। এগুলোর কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়ার বা সহসা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার ছিল না। কালক্রমে বাড়িতে যখন কাঁচ এলো, সিরামিক এলো, প্লাস্টিকের পণ্য এলো, তখন আমার পিতামহ একদিন হঠাৎ করে বললেন, এই পণ্যগুলো যখন আর ব্যবহার করা যাবে না, তখন আমরা কি করব? কোথায় ফেলবো? যদি পুকুরে ফেলা হয়, মানুষের আহত হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির চারপাশে এমন কোন জায়গা আছে যেখানে এগুলো আমরা ফেলতে পারি এবং যেটা আমাদেরকে একটা নিরাপদ অবস্থা দেবে? তখন তো আমি অনেক ছোট ছিলাম, আমি বিষয়টা নিয়ে এভাবে ভাবিনি। কিন্তু যখন বড় হলাম, তখন আমার পিতামহের এই কথাটা আমার ভীষণভাবে মনে পড়েছে যে সত্যিই তো, আমরা ভাবছি একটা প্লাস্টিক পণ্য কেনার সময় যেটা আমাদের জন্য টেকসই। অর্থাৎ আপনি যদি একটা বাঁশের জিনিস ব্যবহার করেন বা পাটের তৈরি জিনিস ব্যবহার করেন, কিংবা যদি যেকোনো রকম যেগুলো প্রকৃতির সাথে মিশে যায় এমন ধরনের বা মাটির পণ্য যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু সেটা যতদিন না আপনার কাছে টিকবে, তার চেয়ে একটা প্লাস্টিক পণ্য যদি আপনি রাখেন, সেটা অনেক বেশি দিন টিকবে। তার উপর আবার এটা দেখতে রঙিন, বাহ্যিকভাবে সুন্দর, সেই ব্যাপারগুলো তো আছেই। তো আমরা এই টেকসই হওয়ার চিন্তাটা করছি, কিন্তু এই পণ্যটা আমাদের কাছে টেকসই বলে প্রকৃতির জন্য হয়ে যাচ্ছে ভয়ঙ্কর। আমরা যখন কখনো এই পণ্যের ব্যবহারটা শেষ হচ্ছে এবং প্রকৃতির কাছে ফেরত দিতে চাইছি, তখন প্রকৃতি সহজে এটাকে গ্রহণ করতে পারছে না। এই ধরনের পণ্য যেগুলো আমাদের জীবন থেকে একসময় সরিয়ে দিতে হচ্ছে, কিন্তু প্রকৃতির কাছে সেগুলোর গ্রহণযোগ্যতা খুব সহজে ঘটছে না, সেইগুলোকে আমরা যদি পুনর্ব্যবহার করি, তাহলে প্রকৃতির জন্য সেটা ভালো হয়, এমন একটা ধারণা থেকে আমরা পুনর্ব্যবহার বা রিসাইক্লিং এই শব্দটার প্রতি এত আগ্রহী হয়ে উঠেছি। অর্থাৎ আমরা পরিবেশ বাঁচানোর চিন্তা করছি, পৃথিবীকে রক্ষার চিন্তা করছি। কিন্তু প্লাস্টিক বা এই ধরনের পণ্য যেগুলো সহজে নষ্ট হয় না, এইসব আমাদের জীবনে এসেছে বলেই যে আমরা কেবল পুনর্ব্যবহার কথাটা ব্যবহার করছি বা এই বিষয়টা নিয়ে ভাবছি, তা কিন্তু না। পুনর্ব্যবহার সবসময় ছিল আমাদের জীবনে। ছোট ছোট উদাহরণ দিলে বুঝবেন। একটা বস্তুর প্রাথমিকভাবে যে ব্যবহার বা উপযোগ, সেটা ফুরিয়ে গেলেও সেটাকে যে পুনর্ব্যবহার করা যায়, আবার ব্যবহার উপযোগী করা যায়, সেই ধারণাটা কিন্তু আমাদের ভেতর অনেক আগে। আমাদের সংস্কৃতির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে শাড়ি। শুধু এই শাড়ির পুনর্ব্যবহার যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের সংস্কৃতির ভেতরেই পুনর্ব্যবহারের ধারণাটা আছে। একটা শাড়ি পরা হতো, তারপর সেটা থেকে কাঁথা সেলাই বা শাড়িকে কেটে প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হতো। এখন এসে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, অর্থাৎ আমাদের অজস্র প্লাস্টিক পণ্য এবং প্রতিনিয়ত আমরা মোড়কজাত পণ্য ব্যবহার করছি, ফলে পুনর্ব্যবহারের প্রয়োজনটা আগের চেয়ে অনেক বেশি হয়েছে। আপনি পানীয় খেতে যাবেন,
একটা ক্যান বা বোতলে করে আপনাকে খেতে হবে। আপনি অল্প কিছু আলুর চিপস খেতে যাবেন, একটা প্যাকেটে করে আপনাকে খেতে হবে। আপনার ব্যবহার্য প্রচুর সামগ্রী আছে যেগুলো মোড়কজাত হয়ে আপনার কাছে আসছে, এবং এইসব মোড়কের একটা বড় অংশ যা সহজে পচনশীল নয়। সময়ের সাথে আমাদের ফ্যাশনের ধারণা বদলেছে। এই যে ফাস্ট ফ্যাশন, এইটা আমাদের পৃথিবীর আবর্জনা বাড়ানোর একটা বড় কারণ। এখন প্রশ্ন হচ্ছে যে পরিবেশ রক্ষার জন্য রিসাইক্লিং বা পুনর্ব্যবহার একমাত্র সমাধান কিনা? অবশ্যই না। রিসাইক্লিং বা পুনর্ব্যবহার কথাটা তখন আসছে যখন বস্তুটা উৎপাদিত হয়ে গেছে, কিন্তু আপনাকে তো চেষ্টা করতে হবে যাতে বস্তুই কম উৎপাদিত হয়। অর্থাৎ এই ধরনের পণ্য যেগুলো আসলে আমাদের কাছে মনে হচ্ছে টেকসই কিন্তু প্রকৃতপক্ষে পরিবেশের জন্য ভালো নয়, সেইগুলোর উৎপাদন যাতে যথাসম্ভব সীমিত থাকে, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী থাকে, সেইটা বিবেচনা করাই হলো প্রথম কাজ। আরেকটা ব্যাপার হলো আমরা যথাসম্ভব পরিবেশ বান্ধব পণ্য, কারণ এটা তো ঠিক যে পণ্য আমাদের যতটা প্রয়োজন নিশ্চয়ই ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা বিকল্প বেছে নিতে পারি। আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের ব্যবহৃত পণ্যের তালিকায় পরিবেশ বান্ধব পণ্যের পরিমাণ বাড়াতে পারি। একদিনে তো হবে না, ধীরে ধীরে। রিসাইক্লিং এর প্রয়োজন আছে, অবশ্যই আছে, কিন্তু রিসাইক্লিং এর পাশাপাশি রিডিউস এর উপর যদি আমরা জোর না দিতে পারি, তাহলে শুধু রিসাইক্লিং করে আসলে আমরা পরিবেশ রক্ষার দিকটা খুব জোরদার করতে পারবো না। এই দিনে আমরা নিজেদের কাছে নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারের প্রতি মনোযোগী হব, আর যথাসম্ভব পণ্যের পুনর্ব্যবহারের দিকে নজর দেব। সবাইকে অনেক ধন্যবাদ।